আমার হোসেন কোথায় রয়, তোমার হোসেন শহীদ হলো, তোমার হোসেন শহীদ হলো কারবালাতে পানি না। আল্লাহুম্মা सैयदना शम्अ को परवाना चाहिए, परवाना चाहिए। बुलबुल को फूल शम्अ को परवाना चाहिए, हाँ परवाना चाहिए। जोरे बोलो ना सुभान अल्लाह, और एक जोरे बोलो या रसूल अल्लाह। बुलबुल को फूल शम्अ को परवाना चाहिए, परवाना चाहिए। बुलबुल को फूल शम्अ को, बुलबुल को फूल शम्अ को परवाना चाहिए, हाँ परवाना चाहिए। हमको रसूल पाक का दीवाना चाहिए, हमको रसूल पाक का दीवाना चाहिए, हमको रसूल पाक का दीवाना चाहिए। जिक्र नबी से रूह को गरमाना चाहिए, हाजी गरमाना चाहिए। जिक्र नबी नबी नबी, जिक्र नबी से रूह को गरमाना चाहिए, गरमाना चाहिए। जिक्र नबी जिक्र नबी से रूह को गरमाना चाहिए, हाँ गरमाना चाहिए। जब उनका नाम, जब उनका नाम आए तड़प जाना चाहिए, जब उनका नाम आए तड़प जाना चाहिए। अब तो करम हुजूर को फरमाना चाहिए, फरमाना चाहिए। अब तो करम करम करम, अब तो करम हुजूर को फरमाना चाहिए, हाँ फरमाना चाहिए। अब तो करम अब तो करम हुजूर को फरमाना चाहिए, हाँ फरमाना चाहिए। क्योंकि हम मिट रहे हैं आपको आ जाना चाहिए, हम मिट रहे हैं आपको आ जाना चाहिए। हमको रसूल पाक का दीवाना चाहिए। अल्लाहुम्मा पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় পৌঁছালেন। কারবালায় পানি বন্ধ করে দেওয়া হলো। ইবনে জিয়াদের কথা,
উমার ও সাদ হুরমুলা পাপি সকলে আসার পর পানি বন্ধ করে দিল। পানি দেওয়া হবে না, সবাই পানি পান করবে, সবাই পানি পান করবে। শুধু যারা ইমাম হোসাইনের গোলাম আশিক হয়ে এসেছে তাদের জন্য পানি বন্ধ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সবাই পানি পান করবে, আমরা পাবো না বলে না, বলে পানি পাবে, পানি পান করবে, ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি আল্লাহর এই দেওয়া জান কুরবানি করতে হয় কুরবানি করব। পানি বন্ধ করে দিয়েছো, পানি পান করব না, তারপরও যত কষ্ট হোক না কেন আমরা ইয়াজিদের হাতে হাত দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদের হাতে হাত দেব না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথার শেষে যুদ্ধ চালু হলো। শুনেছেন হযরত হুর শাহাদাতের জাম পান করলেন। যে হযরত হুর ইবনে জিয়াদের পক্ষ থেকে প্রথমে এসেছিল, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে তিনি আবার ফিরে আসলেন ইমাম হোসেনের দিকে। আর উনি বললেন যে আমি আপনার দিকে যদি আসি আমার আল্লাহ মাফ করবে না, করবে না। ইমাম হোসেন বললেন আল্লাহ তো গফুর রহিম, তুমি ভুল করেছো, ভুল বুঝতে পেরেছো, যখন তুমি আসবে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন এই আশায় হযরত হুর তিনি ইমাম হোসেনের পক্ষে আসলেন। আর ইমাম হোসেনের পক্ষ থেকে প্রথম কারবালার জমিনে লড়াই করতে আরম্ভ করলেন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, হযরত হুর যখন শাহাদাতের জাম পান করলেন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায় আসলেন? নিজের খিমায় আসলেন। নিজের খিমায় আসার পর তিনার আত্মীয় স্বজন সকলকে কাছে ডেকে বলছেন শোনো, এরা যুদ্ধ ছাড়া কেউ থামবে না, অতএব আমার খুন আমার রক্তের তারা পিয়াসা, অতএব তোমাদেরকে বলি তোমরা এখনো সময় আছে, যদি ফিরে যেতে চাও ঘর বাড়ি তাহলে যেতে পারো, চলে যাও। সকলে বলেছিলেন যে আমরা দেখছি আমরা শহীদ হওয়া ছাড়া কোনো উপায় নাই, তারপরও আমরা ঘর যাব না, আমরা বাড়ি যাব না। ওগো হোসেন পাক, আমরা আপনার গোলাম হয়ে আশিক হয়ে দিওয়ানা হয়ে নবীর চাহনাওয়ালা হয়ে আপনার সঙ্গেই থাকবো, যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘরে ফিরে যাব, আজ চলে যাব আমরা বেঁচে যাব, আজ চলে যাব বেঁচে যাব, 1 মাস 2 মাস 1 বছর 10 বছর 20 বছর পর আমাদের মৃত্যু তো হবে, ওই মৃত্যুটা আলাদা হবে। কিন্তু আজকে যদি আমরা শাহাদাতের জাম পান করে মৃত্যুবরণ করি, শহীদ হই, তাহলে এই কথাটা আলাদা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যাব না, আপনার গোলাম হয়ে আশিক হয়ে থাকবো। যাবে না বলে না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন তাহলে একটা কথা মানো, যদি যাবে না তাহলে আমার একটা কথা মানো। কি কথা? যে আমি প্রথম যাব আর প্রথম কারবালার ময়দানে নেমে যুদ্ধ করব, তোমাদের কাউকে যেতে দেব না, আমি আগে যাব। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, প্রত্যেকে এক কথাই বললেন যে হুজুর আপনি আমাদের ইমাম। নবীর নামাসা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, ওগো ইমাম হোসেন, আমরা আপনাকে আগে যেতে দেব না, যেতে দেব না। আমরা যারা আছি পর 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 ময়দানে যাব, যুদ্ধ করব, লড়াই করব, আল্লাহর রাহে কোরবানি হয়ে যাব। যখন আমরা সব শহীদ হয়ে যাব, শাহাদাতের জাম পান করে নিব, তারপরই আপনি যাবেন, তার আগে আপনাকে যেতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলছেন আমি যদি যাই আর আমি শহীদ হয়ে যাই, তোমরা প্রত্যেকে বেঁচে যাবে, তোমাদের শহীদ হওয়া লাগবে না। কারণ ইবনে জিয়াদ বলো, ইয়াজিদ বলো, উমার সাদ বলো, হুরমুলা পাপি বলো, শিমার বিন জওশান বলো, এই যে 20,000 22,000 ফৌজ দেখছো, প্রত্যেকের একটাই টার্গেট ইমাম হোসেনকে শহীদ করা। ইমাম হোসেন যদি শহীদ হয়ে যায় তাহলে সিংহাসনের আর কেউ থাকবে না। আজকে ইয়াজিদ পালিত সে আপন জায়গা দখলে থেকে যেতে পারবে, এই জন্য ইমাম হোসেন আমার উপর টার্গেট, অতএব আমি শহীদ হয়ে গেলে আর একটা কেউ শহীদ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারপরও প্রত্যেকে বলেছিলেন হুজুর আমরা এটাও জানি, আমরা বিশ্বাস করি আপনার কথা যে আপনার পর একটাও শহীদ হবে না, আমরা বিশ্বাস করলাম 100 100, তারপরও আপনাকে যেতে দেব না, আগে আমরা রাহে খোদাই শহীদ হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এধারে আলোচনা চলছে বাপ, তাহলে কাকে পাঠানো হবে, কে আগে যাবে, এই আলোচনা চলছে। আর একজন জননী মা আজকে স্বামী হারা বিধবা মা নিজের সন্তান, একমাত্র সন্তান লাখতে জিগার কলিজার টুকরা ওই আব্দুল ওয়াহাব কালবিকে ডেকে বলছেন বাপ আমি তোমার জননী মা। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আহা, কারবালার জমিন একজন মা তার ছেলেকে কি বলছে, একজন মা তার ছেলেকে কি শিক্ষা দিচ্ছে, কি বলতে চাইছে, একটু মা বোন বাবা জীবন ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন। তো মা জননী বলছেন বাবা আব্দুল ওয়াহাব কালবি আমার কাছে এসো। কাছে এসলেন, বলে বাপ তুমি যখন ছোট্ট ছিলে তোমার আব্বা ইন্তেকাল করেছে, মারা গেছে, আমি বিধবা একজন মা, বড় কষ্ট করে তোমার লালন পালন করলাম, তোমার দেখভাল করে তোমাকে বড় করলাম বাবারে, আর বড় করলাম শুধু তাই নয়, তোমার খুশি আমার খুশি প্রত্যেকের খুশির জন্য আমার তুমি সন্তান হিসাবে আমার কর্তব্য ছিল আমি তোমার নতুন বিবাহ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখছেন 15 দিন বা 17 দিন আগে বিয়ে হয়েছে। কতদিন আগে বলেন? 15 দিন বা 17 দিন, 2 সপ্তাহ আগে বিবাহ হয়েছে আব্দুল ওয়াহাব কালবি। তো মা বলছেন বাবা সব কিছু করলাম, তুমি যখন যা চেয়েছো বাপ আমি মা হয়ে সেটা তোমাকে দিয়েছি, আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিতে পারবে না বাপ? ও বাপ সোনার চাঁদ তুমি দিতে পারবে না? বলে মা গো তুমি যা চাইবে আমি দেব, তুমি আমার জননী মা, আমি তোমার পেটে ছিলাম, আমি তোমার বুকের দুধ পান করেছি 2টা বছর, মা গো তুমি আমাকে ছোট্ট থেকে বড় করে তুলেছো, তুমি না খেয়ে না পরে আমাকে খাওয়ালছো, আমাকে পরিয়েছো, মা তুমি যা চাইবে আমি রাজি আছি, চাওয়াতে চাও তুমি কি চাইবে? বলে বাবা তুমি শোনো নাই যে ইমাম হুসাইন আজকে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আজকে সুবহানাল্লাহ ইরাক দেশের কারবালা কুফা শহরে চলে এসেছে, ওই কারবালায় আছে, আর কারবালায় তাদের জন্য পানি বন্ধ করা হয়েছে, যাদের হাতে জমজমের পানি, যাদের হাতে সুবহানাল্লাহ কাউসারের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওই ইমাম হুসাইনে পাক কারবালার ধরতিতে আছে, লড়াই করবে ইসলামকে রক্ষার জন্য। এ বাবা আব্দুল ওয়াহাব কালবি আমি চাই যে তুমি আমার সঙ্গে চলবে, আমার সঙ্গে যাবে, আর ইমাম হুসাইনের কদমে অনুমতি নিয়ে কারবালার জমিনে তুমি প্রথম যুদ্ধ করতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ তুমি আজকে কারবালার জমিনে লড়াই করতে যাবে, ইসলামের খাতিরে লড়াই করবে, তুমি শহীদ হবে, আর আমি একজন শহীদের মা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শহীদের মা হব কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে যখন বলবে আমার রব আমার আল্লাহ তাআলা যে এই মহিলা হে মা হে আমার বান্দি তুমি কি করে নিয়েছো, তুমি কি করেছো, কি করেছো, আমার আল্লাহ আমার রব যখন বলবে আমি বলবো গো আল্লাহ আমি কিছুই এমন করতে পারি নাই, তবে আমার একটা সন্তান ছিল যে সন্তানকে কারবালার ধরতিতে কারবালার জমিনে আমি ইমাম হোসেনের পক্ষ থেকে প্রথম লড়াই করতে পাঠিয়েছিলাম, আমার সন্তান আব্দুল ওয়াহাব কালবি আজকে শাহাদাতের জাম পান করেছে, রক্তই লালে লাল হয়ে রক্তকে ইসলামের জন্য দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলছে বাপ আমি এটা বলতে পারবো কিয়ামতের ময়দানে পারবো, এটা আমার কথা শুনবে না? আব্দুল ওয়াহাব বলছেন মা অবশ্যই শুনবো, তুমি আমাকে যেটা বলছো শুনবো, তবে মা গো একটা কথা বলছিলাম, আমি কারবালার জমিনে যাব, ইমাম হোসেনের কাছে যাব, আজকে অনুমতি নিয়ে যুদ্ধ নেমে পড়বো, তবে মা যে মেয়েকে আমি 15 দিন আগে বা 17 দিন আগে 2 সপ্তাহ আগে বিয়ে করে এনেছি মা গো তার কাছে একটু যাওয়ার অনুমতি দাও মা। আসুন বেরাদার আব্দুল ওয়াহাব কালবি যখন মা জননীর সঙ্গে এভাবে কথা আরম্ভ হয়েছে, মা গো মা আমি যাকে বিয়ে করে এসেছি আজকে স্ত্রী হিসাবে আমি নিয়ে এসেছি, 2 সপ্তাহ তার সঙ্গে সংসার করলাম গো মা, আমি আমার বিবির কাছে যাব, সে সালামটা দিয়ে আসবো, আমি ক্ষমা নিয়ে চলে আসবো, বিদায় নিয়ে আসবো, মা একবার বলো বলো অনুমতি দাও। জননী মা আব্দুল ওয়াহাব কালবিকে বলছেন বাবা আব্দুল ওয়াহাব
না রে বাবা, না 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 না, তোমার বিবির কাছে যাবে না, তুমি যাবে না। মার মনের মধ্যে একটা ডর আছে, ভয় আছে, আল্লাহ গো যদি আজকে বিবির কাছে যায়, তার স্ত্রীর কাছে যায়, স্ত্রী যদি বারণ করে দেয়, নিষেধ করে দেয়, আমার ছেলেটা কারবালার জমিনে যাবে না। স্ত্রী কথায় যদি কারবালার জমিনে না যায়, তাহলে আমি মা শহীদের মা হতে পারবো না। নবীর আশিক দিওয়ানা হয়ে আজকে আমি সেটা হতে পারবো না, পারবো না। এ বাবা আব্দুল ওয়াহাব, না বাবা, না না বাবা, না আমি যেতে দিতে চাই না, যেও না, যেও না। আব্দুল ওয়াহাব বলছে, মা গো তুমি যদি অনুমতি দিতে আমি লেট করতাম না, দেরি করতাম না, যেতাম তার সঙ্গে সাক্ষাৎ করে কয়েকটা কথা বলে আমি আজকে ক্ষমা চেয়ে নিয়ে চলে আসতাম, মা চলে আসতাম। মা ফের বলছেন, না বাবা, না না, আমি মা হয়ে অনুমতি দেব না। এই দেখেন বাবা, অনুমতি দিলেন না, অনুমতি দিলেন না। আজকে এক কদম দুই কদম করে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলো বাবা চলো, ইমাম হোসাইন পাকের কাছে চলো। এই দেখেন বেরাদার, আব্দুল ওয়াহাব কালবি মা জননীকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে ইমাম হোসেন পাকে গেলেন। আজকে খেমায় কাকে কখনো পাঠাবে এটাই লিস্ট করতেছেন। প্রথম যুদ্ধ থেকে যাবে, লড়াই করার জন্য কে যাবে। আজকে আব্দুল ওয়াহাব কালবি মা জননীকে সঙ্গে করে পৌঁছালেন। জননী মা বলছেন, হোসাইন আমি একজনই এমন মা এসেছি বাবা, মা আমার মাথার তাজ নাই, আমার স্বামী নাই রে বাবা, স্বামী নাই, আমি একা, আমার সন্তান একা, আর কেউ নাই, আমার ছেলে মেয়ে কেউ নাই। এ বাবা আমার একমাত্র সন্তানকে নিয়ে এসেছে, কারবালার জমিনে পাঠাও রে, পাঠাও বাবা, পাঠাও। আজকে শহীদ হয়ে যাবে, লড়াই করতে করতে শহীদ হয়ে যাবে। আমি একজন শহীদের মা হতে চাই, আমি শহীদের মা হতে চাই বাপ। আমার একমাত্র সন্তান, আমার আর কেউ নাই, আমার কোনো সাহারা নাই। তাই বাবা এই সন্তানকে তুমি কবুল করো, আর তুমি কবুল করে নিয়ে কারবালার জমিনে পাঠিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব কালবির মা যখন এই কথা বললেন, আমার হোসেন পাক বলছেন, মা ও মা তোমার তো একমাত্র সন্তান, এই লাখতে জিগার কলিজার টুকরা, এটাই তো তোমার হাতের লাঠি। বয়স্ক অবস্থায় এটাই তো তোমার হাতের লাঠি, এটাই তো তোমার সাহারা, তোমার দেখভাল করবে, তোমাকে পোশাক এনে দিবে, তোমাকে খাদ্য এনে দিবে, তোমার সেবা যত্ন করবে। মা এ মা যেও না, যেও না, তোমার সন্তানকে পাঠাও না, তুমি যাও মা, যাও, তোমার সন্তানকে নিয়ে তুমি ফিরে যাও। বলে, না হোসাইন আমার বড় আশা, আমি শহীদের মা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন পাক আবার বলছেন, ওগো আব্দুল ওয়াহাব কালবির মা জননী শোনো, শুধু এটাও নয়, আমি এটাও জানি তোমার সন্তানের 2 সপ্তাহ আগে বিবাহ দিয়েছো, আজকে তার সংসার জীবন আছে, তার স্ত্রী আছে। না মা না, তোমার সন্তানকে ফিরিয়ে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও। তখন আব্দুল ওয়াহাব কালবি তিনি কদমে পড়ে বলছেন, হুজুর আমাকে পাঠান, আমি কারবালার জমিনে যাব, আমার মায়ের মনের আশা আমি ছেলে হিসাবে পূর্ণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ইমাম হোসেনের কদম তো এখানা ধরে জড়িয়ে ধরে কান্না করে আরম্ভ করেছেন। আব্দুল ওয়াহাব বলছেন, হুজুর আমাকে পাঠান, আমি কারবালার জমিনে যাব, কারবালার জমিনে যাওয়ার পর শাহাদাতের জাম পান করব, ইসলামের ঝান্ডা উঁচু করব, ইসলামকে রক্ষা করব, কোরআনের আমি হেফাজত করব, ইসলামের হেফাজত করব। আমাকে অনুমতি দেন, অনুমতি দেন। এই বলে কদমে পড়ে যখন কান্না করতে আরম্ভ করেছেন, হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবা আব্দুল ওয়াহাব ওঠো রে, ওঠো ওঠো ওঠো। উঠিয়ে নিলেন, ওঠার পর বলছেন, যাও যাও, আমার দোয়া তোমার রইল, মায়ের দোয়া নিয়ে নাও, মায়ের দোয়া নিয়ে নাও। জননী মা
দাঁড়িয়ে রয়েছেন মা জননীর কদমে পড়ে গেলেন, পায়ে পড়ে গেলেন, পায়ে লব লাগিয়ে হোঁট লাগিয়ে চুমা খাওয়ার পর বলছে মা আমি তোমার আশা যেন পূর্ণ করতে পারি না মা, দোয়া দাও দোয়া দাও। মা দোয়া দিলেন। বাপজি আমার ভাইয়েরা আমার মা বোনেরা গো, আব্দুল ওয়াহাব কালবি এবার কারবালার ধারটি চলতে আরম্ভ করলেন, ময়দানে নেমে পড়লেন। আল্লাহু আকবার কাবীরা। ইমাম হোসেন দোয়া দিলেন, যাও রে যাও যাও যাও। এই দেখেন চলতে আরম্ভ করলেন। মা দোয়া দিলেন, আলবিদা দিয়ে চলতে আরম্ভ করলেন। আব্দুল ওয়াহাব কালবি এবার কারবালার ধারটিতে কারবালার ময়দানে নামলেন। কারবালার ময়দানে নামার পর আজকে উমর সাদ হুরমুলাকে ডাকতেছেন, আমার মোকাবিলায় কাকে পাঠাবে পাঠাও, আজকে মোকাবিলা করবে, আমার সঙ্গে লড়াই করবে। এই দেখেন বাবা যেমন লড়াইয়ের জন্য ডাক দিয়েছেন উমর সাদ ইবনে জিয়াদের সৈন্যরা বলল দেখো আজকে আব্দুল ওয়াহাব কালবি এসেছে, কে মোকাবিলায় যাবে, চলো রে চলো। আল্লাহু আকবার কাবীরা। যুদ্ধটা কেমন ছিল প্রথমে বাপজির আমার ভাইয়েরা গো, একজনের মোকাবিলায় একজন করবে, ওই দিকের একজন এই দিকের একজন, ইয়ানি হুসাইনের পক্ষের একজন, ইবনে জিয়াদের লোক ইয়াজিদের লোক একজন, দুজন মোকাবিলা করবে। একজন যখন মারা যাবে আরেকজন আসবে, আরেকজন লড়াই করবে। এই দেখেন লড়াই আরম্ভ হয়ে গেল। তাজা খুন তাজা রক্ত শরীরে রয়েছে। আব্দুল ওয়াহাবের সঙ্গে মায়ের দোয়া আছে, আমার হোসেনের পাকের দোয়া আছে। লড়াই আরম্ভ হয়ে গেল। ইয়াজিদি লস্করের যে যখন আসে রে বাবা তাকে জমিনে শেষ করে দেয়, মাথা আলাদা বডি আলাদা করে দেয়, একা একা করে লড়াই করে যায়, লড়াই করে যায়। সবাই যেন থরথর করে কাঁপতে আরম্ভ করলো। 22,000 ফৌজ আমরা এত ডরাছি কেন, 22,000 ফৌজ এত আমরা ডরাই কেন, ভয় পাই কেন? আল্লাহু আকবার কাবীরা। ইমাম হোসেনের পক্ষে লড়তেছেন বেরাদার, ইসলামের পক্ষে লড়তেছেন, নবী মুস্তাফার পক্ষে লড়ছেন। যখন যে আসছে তাকে শেষ করে দেয়। আজকে তার হাতে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। কিতাব মোতালা করে দেখুন, পড়ে দেখুন, এক এক করে চুনে 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 গুনে গুনে 40 জনকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কতজন বললাম? মোকাবেলা হচ্ছে ইয়াজিদের পক্ষের একজন, ইমাম হোসেনের পক্ষ থেকে আব্দুল ওয়াহাব। একের পর এক লড়াই হচ্ছে। যখন একজনকে জান থেকে মেরে দিল, আরেকজন আসলো, আরেকজনের সাথে লড়াই আরম্ভ হলো, আরেকজন শেষ, আরেকজন আসলো। এভাবে এক দুই করে আল্লাহু আকবার কিতাবের মধ্যে পাওয়া যায় পর 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 40টা আসলো। আর 40টার মাথা ছেদন করে মাথা কেটে দিয়ে আল্লাহু আকবার তাদের জাহান্নামী বানিয়ে আব্দুল ওয়াহাব কালবি ডাক দিচ্ছেন, এই ইয়াজিদি লস্কর, এই ইয়াজিদি লস্কর, এই ইবনে জিয়াদের লোকেরা, ওমর ও সাদ আমার মোকাবেলার জন্য পাঠাও পাঠাও পাঠাও। আমার পেটে খাবার নাই, পানি নাই, তারপর যুদ্ধ করব, যুদ্ধ করব, মোকাবেলার জন্য পাঠাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইশকে মুস্তাফা কত মহব্বত। আজকে দেখুন আহা, পর পর 40টা যখন হয়ে গেল, সবাই আপনার ইয়াজিদি লস্কর কাঁপতে আরম্ভ করলো। একজনই যদি 40 জনকে প্রথমে এসে শেষ করে দেয়, তাহলে আমরা 22,000 ফৌজ কেউ বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না। কেউ আর আসতে চায় না। এ তুমি যাও, বলে না, এ তুমি যাও, বলে আমি পারবো না মনে হয়। আরেকজনকে বলছে তুমি যাও, কেউ আসো। আব্দুল ওয়াহাব বলছে কেউ আসবে না, তোমরা আসো আমার সঙ্গে মোকাবেলা করো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আসলে যখন কেউ আসলো না, আজকে আব্দুল ওয়াহাব কালবি বলছেন যাই আরেকবার মা জনের কাছে শেষ দেখাটা দেখে যদি মা অনুমতি দেয় তা আমার বিবির সঙ্গে একবার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কেউ মোকাবিলা করতে আসছে না, এই সময়টা যখন পেলাম, এই সময়ের মধ্যে আমি মায়ের সঙ্গে দেখা করব, ইমাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ দেখা করব, আর দেখা করে আল্লাহু আকবার আমার বিবির যদি অনুমতিটা পেয়ে যায়, তাহলে আমার বিবির সঙ্গে একটু দেখা হবে, তার কাছে ক্ষমা চাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আব্দুল ওয়াহাব কালবি এবার চলতে আরম্ভ করলেন বেরাদার। খেমার দিকে ইমাম হোসেনের খেমা পৌঁছে গেল।
ইমাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলেন, হুজুর আমি পরপর 40 জনকে জাহান্নামী বানালাম, yani কতল করলাম, হত্যা করলাম, শেষ করে দিলাম। আজকে শাবাশী দিলেন, দোয়া দিলেন, একবার মা জননীর কাছে দেখা করে আসে। মায়ের কাছে এক কদম দুই কদম করে আসলেন, মা গো মা, আমি তোমার একমাত্র সন্তান, লাগতে জিগার কলেজার টুকরা তোমার কাছে এসেছে। বাবা কেন এসেছে একবার শোনাও। মা গো, আমি তোমার মনের আশা পূর্ণ করতে পেরেছি কিনা দেখো। আমি এক এক করে 40 জনকে জাহান্নামী বানিয়েছে, 40টা তাদের সেনা কমিয়ে দিয়েছে। মা গো, আমার সঙ্গে তারা মোকাবেলা করতে চাইলো না, কেউ আসতে পারলো না, তাই তোমার সঙ্গে দেখা করতে আসলাম। জননী মা উত্তরে বলছেন, বাবা আমার লাগতে জিজ্ঞার করে যাটো, ওরা শুনলে বাবা শোন, আমার মনের আশা তো পূর্ণ হয়েছে, তুমি 40 জনকে শেষ করে এসেছো আলহামদুলিল্লাহ, কিন্তু বাবা রে আমার মনের আশা এখনো পূর্ণ হয়নি। বলে মা গো, কিসে তুমি খুশি হবে বলো। বলে বাবা যাও আবার লড়াই করো, মোকাবিলা করো। মোকাবিলা করতে 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 যখন শহীদ হয়ে যাবে, শাহাদাতের জাম পান করে নেবে রে বাবা, যখন শহীদ হয়ে যাবে তোমার রক্ত তোমার খুন মোবারক আজকে জমিনে পড়বে, তুমি শাহাদাতের জাম পান করবে কালেমা পড়তে পড়তে। এ বাবা আমি তোমার মা রাজি হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসুন বাপজি আমার ভাইরা, তো এবার কি হলো, বলছে বাপ আমি তো রাজি, তোমার উপর খুশি, কিন্তু আমি তোমার উপর রাজি তখনই হয়ে যাব যখন তুমি শহীদ হবে, তোমার শরীরের রক্ত মোবারক আজকে শাহাদাতের জাম পান করে এই মাটিকে লাল করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। মানে তুমি শহীদ হলে আমার মনটা শান্ত হবে, কারণ আমি শহীদের মা হব। কিয়ামতের কঠিন দিনে আমি রবের কাছে, আমি নবী মুস্তাফার কাছে বলতে পারবো আমি একজন মা, আমি শহীদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মা গো আমিও রাজি, আমিও শহীদের, আমি শহীদ হতে চাই, আর আমার মা যেন শহীদের মা হোক এটা আমি চাই। তবে মা গো যখন এসেছি আর একটা কথা বলছিলাম, আমার বিবির কাছে একটু যাওয়ার অনুমতি করে দাও না, একটু সুযোগ করে দাও না মা, আর আসতে পারবো কিনা, আমাকে আর ফিরে আসতে দেবে কিনা, আর ঘুরে আসবে এটা আমি নিয়ত করি না মা, একটু বিবির কাছে যেতে দাও। মা জননী বললেন বাবা যাও, তবে দেরি করবে না, লেট করবে না, বাবা যাও যাও দেখা করো, কথা বলে চলে এসো। আব্দুল ওয়াহাব কালবি জননী মায়ের কাছে আপনার বিদায় নিয়ে চলতে আরম্ভ করলেন। বিবি সাহেবার কাছে গেলেন, দোলদোলের উপরে চেপে, ঘোড়ার উপরে চেপে আপনার বিবি সাহেবার কাছে গেলেন। দরওয়াজায় আওয়াজ করলেন, বিবি বেরিয়ে আসলেন। বিবি সাহেবা সরে এসো। স্বামীকে দেখে বিবি বলছেন ভিতরে আসুন। বলে না বিবি আজকে ভিতরে যাওয়ার সুযোগ নাই। বলে কেন গো স্বামী, কেন আসবেন না? সব কথাগুলো খুলে খুলে বলতে আরম্ভ করলেন। বিবি বলছেন স্বামী গো আপনি আমার কাছে ক্ষমা নিতে এসেছেন, মাপ নিতে এসেছেন। আজকে 2 সপ্তাহ জিন্দেগি আমাদের সব বিবাহ, আজকে বিয়ে হয়েছে, আজকে সংসার জীবন মাত্র 2 সপ্তাহ। আজকে ক্ষমা নিতে এসেছেন, ক্ষমা নিতে এসেছেন। এত আপনি চলে যাবেন কারাবালার জমিনে, আমি আপনাকে মাফ করব, ক্ষমা করব, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্ত আছে। বলে কি শর্ত বলো রে বিবি, বলো। যা চাইবে দেরি করবে না, খুব তাড়াতাড়ি বলো, কারণ আমার সময় আছে, আজকে কারাবালার জমিনে আমাকে যাওয়া লাগবে। যত চাইবে চাও, আমার ক্ষমতা মোতাবেক আজকে তোমাকে দিয়ে চলে যাব, কারণ আর দেখা হবে কিনা, সাক্ষাৎ হবে কিনা জানি না, বাঁচবো কিনা এটাও জানি না। আমি হয়তো শহীদ হয়ে যাব কারবালার জমিনে। বিবি কি চাইবে একবার চেনা, কি চাইবে চাও।
বিবি বলছে স্বামী গো আমি কিছু চাই না, তবে একটা জিনিস চাই, আপনি কি দেবেন, আপনি কি মানবেন? বলে কি চাইবে চাও, আজকে চেয়ে নাও, আর তো চাইতে পারবে না, আজই শেষ চাওয়া চেয়ে নাও। তো বিবি বলছে স্বামী গো আমি শহীদের বিবি হতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। একটু মহব্বত হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো হবে না ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ। বলছেন আমি শহীদের বিবি হতে চাই, শহীদের স্ত্রী হতে চাই। এখনকার যুগের হলে কি বলতো, চলে যাবা যাও, বাড়িখানা আমার নামে লিখে দাও, জমি জায়গা তোমার আছে লিখে দাও, ওই নিচু বাগান আম বাগান লিখে দিয়ে যাও, নাকি? যেমন মোহাম্মদ স্বামীর বিবির মতো যদি হয়, নাকি বলছে যে সব কিছু দিয়ে দাও, যা কিছু আছে অ্যাকাউন্ট যত কিছু আছে সব দিয়ে দাও, এটাই বলতে নাকি বলছেন? সুবহানাল্লাহ। আর যদি সেরকম না হতো, অন্য একটু কোয়ালিটির হতো, বলে সব বাদ দাও, এ দেখো মশারি টাঙ্গিয়ে দিলাম, চুপচাপ শুয়ে যাও, ঘুমাও, কোথাও যাওয়া লাগবে না, নাকি বলছেন? এই যুবকেরা ঠিক কি না? সুবহানাল্লাহ। কিন্তু বিবি ও সেই বিবি নেককারী বিবি, আজকে ইমানদারিনী বিবি, আজকে নামাজি পরেজগার বিবি, আজকে আখিরাতের কথা সব সময় স্মরণ রাখেন বিবি। আজকে বিবি বলছেন স্বামী গো আমি শহীদের বিবি হতে চাই, আপনার সঙ্গে আমি ওই ময়দানে যাব যেখানে আপনার জননী মা আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। চলো নিয়ে চললেন বিবি, আজকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। মা দূর থেকে বিবিকে দেখে দেখছেন যে আমার বৌমা আসছে, কে জানি আমার বৌমা আসছে, কি বারণ করবে নিষেধ করবে না? যুবক একটু চলো, বাচ্চারা একটু চলো। আহা, মা মনে করছেন যে বিবির সঙ্গে আসছে, হয়তো নিষেধ করবে, আমাকে মানা করবে যে মা গো আপনার হাতে পায়ে পড়ি, কদমে পড়ি, আপনার একমাত্র সন্তান আপনি পাঠাবেন না, এটা হয়তো বলতে আসছে। এটা মায়ের মধ্যে ডর হচ্ছে, ভয় হচ্ছে, শাশুড়ি মানুষকে জানি। আহা, কিন্তু আজকে বৌমা আসার পর শাশুড়িকে সালাম জানিয়ে আজকে পায়ে হাত দিয়ে সালাম করে বলছেন মা গো আমিও চাই আমার স্বামী শহীদ হোক, আর আমি শহীদের বিবি হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শাশুড়ি কি করলেন, বউয়ের কপালে চুমা দিয়ে মা তুমি আমার শুধু বৌমা না, তোমার আমার বেটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আমার বেটির মতো মা, তুমি আজকে শহীদের বিবি হতে চাও, আর আমিও অনেক পূর্ব থেকে বলেছি আমি শহীদের মা হতে চাই। আমাদের দুজনের মন একই, আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওনারা বলছেন কবুল করুন। এই বলে আজকে ইমাম হোসেনের কদম তলে যাওয়ার পর শেষ দেখা করে বলছে হুজুর আবার অনুমতি চাইলাম, চললাম। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন চলে যাবে, তোমার সংসার জীবন তো সবেমাত্র শুরু হলো, তুমি তো অনেক কিছু করে আসলে, তুমি আর যাবে না? বলে না হুজুর আমি যাব, মায়ের মুখে আমি হাসি দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের মুখে আমি হাসি ফোটাবো, কিছু দিতে পারি না এই মাকে, যে মা তার দুধের ঋণ আমার শোধ হবে না। আল্লাহু আকবার। যে মায়ের পদতলে বেহেশত আমার আল্লাহ রেখেছেন, ও মাকে আমি খুশি করব, মায়ের মুখে হাসি ফোটাবো। হুজুর বিদায় দেন। বিদায় করলেন, যাও। আবার চলতে আরম্ভ করলেন। এ বাবা, যখন কারবালার জমিনে গেছেন, কারো বাপ মরেছে, কারো ভাই মরেছে, কারো বেটা মরেছে, তারা সবাই রক্ত গরম হয়, কিন্তু তাজা খুন গরম হয়েছে যে এই লোকটাই আমার বাপকে মেরেছে, এই মানুষটা আব্দুল ওহাবকে দেখ তোর ভাইকে মেরেছে, সবার রক্ত ফুটতে আরম্ভ হয়েছে। এই মানুষটাই আমার চাচাকে শেষ করেছে, কেউ বলছে আমার দাদাকে, কেউ বলছে আমার ছোট ভাইকে, এইভাবে 40 জনকে মেরেছে। এই মানুষটা আবার আসছে, কে যাবি চল চল, কে যাবি চল। আব্দুল ওয়াহাব ময়দানে আপনার নেমে আছেন, মোকাবেলায় পাঠাও, কে আসবে আমার সঙ্গে, কে আসবে? আব্দুল ওয়াহাব